জয় রাধা মাধব। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনাদের ভালোবাসার কারণে। কারণ আমি যখন অনলাইনে এই ট্যারো কার্ড রিড শুরু করি তখন আমার 1200 জন ফলোয়ার ছিল। আপনাদের ভালোবাসার কারণে সেটা আজ 5000 ছেড়ে গেছে। 2000 ওয়েটিংয়ে রয়েছে, যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, কারণ ফেসবুক নিয়ম করেছে 5000-এর উপরে অ্যাকসেপ্ট করা যায় না। তো যাই হোক, আপনাদের ভালোবাসা এইভাবে প্রতিনিয়ত পাওয়ার কারণেই আমার আপনাদের সম্মুখে আসাটা অত্যন্ত সহজ হয়েছে। তো একটা কথাই বলবো যে এই পৃথিবীতে ঈশ্বর প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু গুণ, জ্ঞান, বিদ্যা বুদ্ধিতে পাঠিয়েছে, প্রতিটা মানুষকে। তো সে তার মতন সাধ্য অনুসারে সমাজকে সাহায্য করে। তো আমিও আমার জীবনটাকে যথেষ্ট দেখেছি। এই বয়সে সিদ্ধান্ত নিয়েছি যে দুদিন পৃথিবীতে থাকব, নিজের পরিবারের, দশ এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত করব। তো সেই কারণেই আমার সম্মুখে আসা, এবং আমি চেষ্টা করব প্রতিনিয়ত যে সমস্ত ভিডিওগুলো আপনাদের সম্মুখে নিয়ে আসব, সেটা জ্যোতিষ চর্চায় বলুন, চাই ট্যারো রিডিং বলুন, চাই আদার্স যে কোনো সম্পর্কিত, তার দ্বারা আপনাদের কোনো না কোনোভাবে যাতে উপকার হয়। কারণ দেখুন, পৃথিবীতে কেউ অমর হয়ে আসেনি, একদিন আমিও থাকবো না। তো আমার জীবনের সঞ্চিত আনন্দধারা আমি চাই সকলের মাঝে বিলিয়ে দিতে। এবার আপনারা পজিটিভলি সেটাকে গ্রহণ করবার চেষ্টা করুন এবং পজিটিভ ভাবনায় এগিয়ে আসুন। দেখবেন কিছু না কিছু এর মধ্যে পেয়ে যাবেন। আমি ধন্যবাদ দেব সমস্ত ফেসবুক ফ্রেন্ডদের, আমার ফেসবুক ফ্যামিলি মেম্বারদের করজোরে। আমি ধন্যবাদ করব ইউনিভার্সকে, আমি ধন্যবাদ করব অ্যানসেস্টারদের, আমি ধন্যবাদ করব অ্যাঞ্জেলসদের, আমি ধন্যবাদ করব যারা আমাকে প্রতিনিয়ত লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে আপনাদের সম্মুখে আসবার জন্য বাধ্য করছেন। তাদেরকে করজোরে পুনরায় ধন্যবাদ দেব। আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে যে রিডিংটা আমি আপনাদের সম্মুখে নিয়ে আসব সেটা ভালোবাসার রিডিং। সেটা আপনার স্ত্রী হতে পারে, আপনি যাকে ভালোবাসেন সেটা বৈধ সম্পর্ক হতে পারে, সেটা অবৈধ সম্পর্ক হতে পারে, তাতে কিচ্ছু ম্যাটার আসে না। আপনি যাকে ভালোবাসেন তার বর্তমান ফিলিংসটা কী আপনার প্রতি, এবং তার প্রতি আপনারই বা কী ফিলিংস, এইটাই আমি দেখব ট্যারো কার্ডের মাধ্যমে। তো চলুন বন্ধুরা, দেখি আজকে আপনার ভালোবাসার মানুষটির ফিলিংস কী আপনার প্রতি, এবং আপনার ফিলিংস কী তার প্রতি। কার্ডটাকে সাবলিং করে নিন। আপনারা পজিটিভ ভাবুন, পজিটিভ চিন্তা করুন, তার প্রতি আপনার কি ভালোবাসা রয়েছে এবং তিনি কি প্রকার আপনাকে ভালোবাসেন, বা বর্তমানে তার ফিলিংস আপনার প্রতি কী রয়েছে। রাধে রাধে বলুন, দেখবেন আপনার সঙ্গে 99% ম্যাচ করে যাবে। রাধে রাধে। আপনারা কার্ডগুলো দেখতে পাচ্ছেন কি না, যাই হোক আমি দিয়েছি সামনে।
দেখুন, আপনাদের ভালোবাসার মাঝে সম্ভবত থার্ড পার্টি সিচুয়েশন তৈরি হয়েছে। ফলে আপনি যাকে ভালোবাসেন বা ভালোবাসার মানুষটির পেছনে কোনো দ্বিতীয় ব্যক্তি প্রবেশ করেছে। এটা আপনি যাকে ভালোবাসেন তার সম্পর্কে বলছি। সেকেন্ডলি যেটা আসছে, যার কারণে আপনি যাকে ভালোবাসেন তিনি কিন্তু দ্বিধাদ্বন্দ্ব এবং সমস্যার মধ্যে রয়েছে। তিনি অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন। সম্পর্কটাকে কেটে দেবেন না আপনার সঙ্গে প্রসিড করবেন, এই নিয়ে তিনি অত্যন্ত ডিস্টার্বে রয়েছেন। থার্ড যেটা দেখা যাচ্ছে, আপনি যাকে ভালোবাসেন তিনি কোনো ব্যক্তি যিনি তার অত্যন্ত কাছের অথবা যিনি তাকে গাইড করতে পারবে তার কাছে গেছেন এবং তার কাছে পরামর্শ নিচ্ছেন যে আমার কি করা উচিত, মুভ অন করবো না এখানে থেকে যাব। এবার আপনার ফিলিংস আসছে। আপনি কিন্তু চাইছেন সম্পর্কটা তার সঙ্গে থাকুক এবং তাকে নিয়ে ঘর বাঁধতে চান আপনি। আপনার কিন্তু মনে সে ফিলিংস এখনও নেই যে তিনি থার্ড পার্টি সিচুয়েশনে গেছেন। আপনাদের জীবনে আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটবে, যাতে করে সব কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। আনএক্সপেক্টেড, হঠাৎ করে সম্পর্কের পরিবর্তন ঘটতে পারে, সেখানে আপনাদের সঙ্গেই ভালোবাসাটা হওয়ার অত্যন্ত সম্ভাবনা রয়েছে। আপনি যাকে ভালোবাসেন, আপনার এনার্জি, তার অ্যাবসেন্সে আপনি অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন, তাকে মিস করছেন। অর্থাৎ আপনার ভালোবাসাটা অত্যন্ত স্ট্রং এবং আপনি যাকে ভালোবাসেন তার ভালোবাসাও যথেষ্ট স্ট্রং রয়েছে, কিন্তু তিনি কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা প্রভাবিত হচ্ছেন। তো দর্শক বন্ধু, যদি এই রিডিং যদিও এটা সাধারণ সকলের জন্য, আপনাদের মধ্যে যদি রেজোনেট করে তাহলে যতটুকু রেজোনেট করবে সেটুকু নেবেন, বাকিটা ছেড়ে দিতে হবে। জোর করে কাউকে কিছু নিতে হবে এমনটা ব্যাপার নেই, কারণ এটা জেনারেল রিডিং সকলের জন্য। কারণ প্রায় 10,000 লোক দেখছেন, তো সেখান থেকে আপনি একজন ব্যক্তি হতে পারেন যেটা আপনার রিডিং ম্যাচ করতে পারে। তো বারবারই বলবো, যতটুকু ম্যাচ করবে সেটুকু নেবেন, বাকি জোর করে চাপিয়ে নেওয়ার দরকার নেই। ভিডিও যদি ভালো লাগে, বারবার করজোরে বলছি, লাইক করুন, শেয়ার করুন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি পুনরায় নতুন কোনো ভিডিও আপনাদের সামনে আনতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, রাধে রাধে।